অবৈধ উপায়ে কাঠ পাচার রোধ করল সেখানে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের তরফে অভিযান চালিয়ে সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। বেআইনিভাবে কাঠ পাচার হচ্ছে এর বিরুদ্ধে মূলত অভিযানে নেমেছে উত্তর ত্রিপুরা জেলা বন দপ্তর। উত্তর জেলার বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ বোঝাই গাড়ি সেখানে আটক করা হয়েছে। বন দপ্তরের কর্মীদের তরফে দেওয়া তথ্য অনুসারে বা সংশ্লিষ্টরা যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তারা জানিয়েছেন, উত্তর জেলার অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলা ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক অশোক কুমার, ধর্মনগর মহকুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, সুরাইবাড়ি ফরেস্টার বিটের ইনচার্জ আশুতোষ মালাকার, লালছড়া ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস সহ অন্যান্যরা। বন দপ্তরের এই অভিযানে প্রায় 70 ফুট বিভিন্ন রকম সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে বলে বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন। উদ্ধার হওয়া বেআইনি কাঠের বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা হবে বলে তারা ধারণা করেছেন বা তাদের তরফে জানানো হয়েছে। বন দপ্তরের আধিকারিক অশোক কুমার জানিয়েছেন যে তাদের কাছে খবর ছিল যে এই রোড ধরে একটি গাড়ি যাবে, সেখানে অবৈধ উপায়ে কাঠ পাচার করা হবে। TR012L1557 নম্বরের একটি গাড়ি যখন যাচ্ছিল তখন তারা সেই গাড়িটিকে ধাওয়া করেছিল এবং সেই গাড়ি করে কাঠ পাচার হচ্ছে বলে তাদের কাছে সুস্পষ্ট ধারণা কিংবা তথ্য ছিল। বন দপ্তরের কর্মীরা এবং বিভিন্ন সড়কের উপর উৎপেতে বসে থাকে। সংশ্লিষ্ট সড়ক দিয়ে সকাল 5:30 নাগাদ গাড়িটি যখন কামেশ্বর থেকে কালাছড়া যাওয়ার রাস্তায় কালাছড়া ব্লক রোড সংলগ্ন এলাকায় আসছিল তখন গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করা হয় বা গতি রোধ করার চেষ্টা করা হয়, কিন্তু গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে বলে বন দপ্তরের কর্মীরা জানান, কিন্তু শেষ রক্ষা হয়নি। উত্তর হুরুয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যখন পাশেই সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয় তখন গাড়ির সহ কাঠগুলোকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। গাড়ি থেকে প্রায় 70 ফুট কাঠ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। কাঠসহ গাড়ি বন দপ্তরের হেফাজতে নিয়ে আসা হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা এই সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তৃত জানিয়েছেন, তবে পাচারকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে তারা জানান। যদিও এই গাড়ি চালক কিংবা সহচালক যারাই ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা গাড়িটি কার মালিকের সন্ধান করা ইত্যাদি বিষয়ে কি ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে সেটা সময় বলবে। তবে আমরা বন দপ্তরের আধিকারিকদের বক্তব্যে কি উঠে আসছে আমরা একবার শুনব। आज सुबह 4 बजे पेट्रोलिंग पे निकले थे स्टाफ के साथ में। तो पेट्रोलिंग के ड्यूरिंग में नॉर्थ हुरुआ में जब गए तो देखा गया कि एक बोलेरो पिकअप के साथ में ये अराउंड 2 क्यूबिक मीटर माल है, तो जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। तो बोलेरो पिकअप भी पकड़ी है और साथ में ये काट भी पकड़ी है। सुबह 4 बजे पेट्रोलिंग पे निकले थे स्टाफ के साथ में, तो नॉर्थ हुरुआ में जब पेट्रोलिंग पे गए तो नॉर्थ हुरुआ से ये माल पकड़ा है, जिसमें अराउंड 2 क्यूबिक मीटर माल है और जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। इसके साथ कोई पकड़ा गया है? नहीं, ये गाड़ी जो भी गाड़ी चला रहा था वो गाड़ी छोड़ के भाग गया है। तो अभी इन्वेस्टिगेशन के बाद में पता लगेगा किसकी गाड़ी है क्या है। तो वो जो इस तरह का भी जो भी मैटर रहेगा वो आपके पास साझा किया जाएगा। আপনারা শুনলেন সেখানে বন দপ্তরের আধিকারিকদের তরফে বক্তব্য। গোটা রাজ্যে আরও নানা ঘটনা রয়েছে, সবকটি বিষয় দেখতে নজর রাখবেন PB24 পর্দায়।